অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমি ম্যাচুরিটি কথাটা শুধু আমি স্কিল ওয়াইজ বলি নাই বা ফিটনেস ওয়াইজ বলি নাই, এটা লাইফস্টাইলের সাথেও সম্পর্ক এবং কমিউনিকেশন, যেটা আগে একটা বড় প্রবলেম ছিল। তাইজুল আছে, মিরাজ আছে, এরা ডেফিনেটলি ভালো করবে। আমরা প্রায় একটা কথা বলি যে টি-20 খেলা আসলে বড় ছোট দল নাই, তো সেই হিসাবে সেই কথার সূত্র ধরেই বলতে গেলে যে আসলে সেভাবে চিন্তা করার কোনো অপশনই নাই, হালকাভাবে নেওয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে আসলে প্রিপারেশন নিচ্ছি, ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি যে আমরা যতটুকু আমাদের যতটুকু আসলে অ্যাবিলিটি আছে ওইটা পারফর্ম করতে পারবো। হ্যাঁ, আসলে আমরা যতটুকু ইনফরমেশন নেওয়ার, যতটুকু পাওয়ার আমরা আসলে চেষ্টা করছি বিভিন্ন সোর্স থেকে, তো আমরা ওটাকে নিয়ে আমরা একটা আইডিয়া আমাদের হয়েছে। এবং আপনি যেটা বললেন যে ওদের ওখানে কোচ, একজন লিজেন্ডারি কোচ আছেন, তার কিছু পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে করছে, তো এগুলা ওদের পারফরমেন্সকে নিশ্চয়ই ভালো করবে। তো আমরাও আসলে ভালো করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া উচিত, যে ধরনের ট্রেনিং করা উচিত বা যে ধরনের প্ল্যান করা উচিত, ওইভাবে আমরা করছি এবং মাঠে ওইটার এক্সিকিউশন করবো। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে, তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে এবং বিভিন্ন সিচুয়েশনে আসলে কী ধরনের কীভাবে চিন্তা করা উচিত, এই বিভিন্ন টাইট সিচুয়েশনে আসলে সে কীভাবে চিন্তা করতো, তো এই জিনিসগুলো ওদের সাথে শেয়ার করছে। সাথে সাথে টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশের ক্রিকেটে। তো সে যখন তার মুখ থেকে কথা শুনে তখন ছেলেদের মধ্যে ওই ট্রাস্টটা বেশি থাকে, তো এটা আমাদের ছেলেদের খুব ভালো ইম্প্যাক্ট পড়ছে। হ্যাঁ, এটা মানে এই বছরে এতগুলো খেলা একসাথে হচ্ছে এবং অনেক ছেলেদের জন্য খুব ভালো অপরচুনিটি। দেখা যায় যে সাধারণত অনেক ছেলে দেখা যায় যে পারফরমেন্স একটু 19-20 আছে, ছেলে চান্স পায় না। তো এই বছর খুব ভালো অপরচুনিটি ছেলেদের জন্য এবং আমরা আসলে বড় বাঞ্চ দেখতে পাচ্ছি এবং তাদেরকে সুযোগ করে দিতে পারছি। এইটা আমাদের মনে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে পাইপলাইনে যেটা বলেন যে ক্রিকেটের বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে। এই ধরনের মনে করেন যে এতগুলা টিম যদি খেলে একসাথে, তো আমার কাছে মনে হয় যে বেশি প্লেয়ার খেলবে, বেশি ছেলে স্কোপ তৈরি হবে আসলে ভালো প্লেয়ার। আসলে এই টিমের সাথে এটা তো ন্যাশনাল টিমের ব্যাপার, ন্যাশনাল টিমের সাথে যারা আছেন তারাই আসলে ভালো বলতে পারবে কীভাবে প্রস্তুত নেওয়া উচিত। তো যেটা আমার কাছে মনে হয় যে নরমালি অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্যও আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে, শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে যারা খেলছে এখন, যারা আছে, তারা এই প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে এটা হ্যান্ডেল করবে। আমি বলবো যে স্কিল ওয়াইজ বা মেন্টালি যেটা বললেন না, এটা তো ইমপ্রুভমেন্ট আছে, ওইটার সাথে সাথে সে যেটা ম্যাচুরিটি তার বাড়ছে। হ্যাঁ, সে এখন খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করতো আমি কিভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরমেন্সের মধ্যে ইফেক্ট করবে এবং আমার কাছে মনে হয় যে এখনও তার অনেক কিছুই করার আছে এবং তার ইচ্ছাটাও এরকম, বা ডেসপারেশন যেটা বলি না কেন, শব্দটা ইউজ করা যেতে পারে, সে আসলে হাঙ্গার হয়ে আছে পারফর্ম করার জন্য এবং আবার ব্যাক করার জন্য। তো সেই চেষ্টা করছে এবং আমরা তাকে সাহায্য করছি। হ্যাঁ, প্রফেশনাল, আমি ম্যাচুরিটি কথাটা শুধু আমি স্কিল ওয়াইজ বলি নাই বা ফিটনেস ওয়াইজ বলি নাই, এটা লাইফস্টাইলের সাথেও সম্পর্ক এবং কমিউনিকেশন, যেটা আগে একটা বড় প্রবলেম ছিল। তো এইসব জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সে অনেক আগের থেকে অনেক ম্যাচুরিটি দেখাচ্ছে। সমালোচনা নেবে এটা হচ্ছে সে কিভাবে আসলে করবে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আগের থেকে তার এটা অনেক ভালো হয়েছে। আর যেটা বললেন যে শিখার ইচ্ছা, এটা তো মনে করেন আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আগেও ভালো ছিল, ও দীর্ঘদিন পরে আসছে, তো এখনও সেটা আছে। যদি উইকেট যদি মনে করেন যে স্পিন বান্ধব হয়, তাহলে আমার কাছে মনে হয় যে তাইজুল আছে, মিরাজ আছে, এরা ডেফিনেটলি ভালো করবে। আমরা একটা ভুল করি যে আমরা সাধারণত স্পিনারদের, বাইরের দেশে আমাদের স্পিনাররা কেন ভালো করছে না এইভাবে ধরি। তো আপনি যদি নাথান লায়নরা দেখেন বা যারা এখানে শার্টনাট আছে, যারা টেস্ট খেলে, আমার কাছে এটা আমার যে তারা আসলে এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে, 4th ডে, 5th ডে,
এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে, তখন উইকেটে। এখন আমাদের দেখা যায় যে স্পিনাররা ওইখানে গেল, ফার্স্ট ইনিংসের ফার্স্ট আওয়ারের পরেই স্পিনার চলে আসছে, তখন তো আমি যদি ওইভাবে স্পিনারদের দেখি এবং বলি যে কেন পারছে না, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনি দেখবেন যে নাথান লায়ন বা যারাই আছে না কেন, ওরা বল করে, ওরা আসলে সাকসেস ফার্স্ট ইনিংসে কত ওভার বল করে, দেখবেন যে সেকেন্ড ইনিংসে তাও একটা ক্ষেত্র তৈরি হয় যেখানে ব্যাটসম্যানরা প্রেশারে থাকে, সেখান থেকে আসলে পারফর্ম করে। তো এদেরকে যদি মনে হয় যে পেস বান্ধব উইকেট এবং স্পিনারদের যদি পারফর্ম করতে হয়, তাহলে আমাদেরও ওই জায়গাতে ম্যাচটা নিয়ে যেতে হবে। এখন আমি যদি পেস বান্ধব উইকেটে আমি যদি স্পিনারদের বলি যে ফার্স্ট ইনিংসের লাঞ্চের আগে এসে বল ঘুরাও আর উইকেট বের করে ফেলো, ইটস এ ডিফিকাল্ট আসলে। প্র্যাকটিস ম্যাচ দিয়ে কোনো কিছু আসলে হিসাব করা ঠিক না। আমাদের দেখতে হবে যে আমাদের লাস্ট প্রিভিয়াস মানে রিসেন্ট পাস্টে আমরা আসলে কী ধরনের পারফর্ম করেছি। তো রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি, তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা করছি। আসলে ও জিএসএলে ছিল, তো আসার পরে এখনও আমাদের আসার কথা আছে, তো ওর সাথে কথা বলে আমরা ডিসিশন নিব যে আসলে কালকে কতটুকু অ্যাভেলেবেল হয় খেলবে, না হলে আসলে আমরা দেখব বিকল্প।